হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন নদী মাটির নিচ দিয়ে বয়ে গিয়েছে? অপশান আছে দেখো, সরস্বতী, যমুনা, কাবেরী, গঙ্গা। অর্থাৎ ভারতের বিভিন্ন নদীগুলোকে আমরা যদি দেখি, সেগুলো সাধারণত স্থলভাগের উপর দিয়ে বা মাটির উপর দিয়ে বয়ে যায়। কিন্তু ভারতের এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যেটি মাটির তলা দিয়ে বা নিচ দিয়ে বয়ে গিয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সরস্বতী। অর্থাৎ সরস্বতী এমন একটি নদী যেটি মাটির তলা দিয়ে বা নিচ দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীব জন্মের পর টানা 2 মাস ধরে ঘুমিয়ে থাকে? অপশান আছে দেখো, হাতি, ভালুক, ঘোড়া, জিরাফ। অর্থাৎ বিভিন্ন জীব জন্মের পর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে বা করে থাকে। কিন্তু এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যেটি জন্মের পর টানা 2 মাস ধরে ঘুমিয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভালুক। অর্থাৎ ভালুক এমন এক ধরনের জীব যে জন্মের পর টানা 2 মাস ধরে কিন্তু ঘুমিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, 24 ঘন্টায় মানুষ কতবার শ্বাস নেয়? অপশান আছে দেখো, 22,000 বার, 28,000 বার, 26,000 বার, 32,000 বার। অর্থাৎ মানুষ 24 ঘন্টায় অর্থাৎ সারা দিনে মানুষ বিভিন্ন সময়ের মধ্যে বা পুরো সারা দিন ধরে মানুষ কতবার শ্বাস নিয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 26,000 বার। অর্থাৎ 24 ঘন্টায় বা পুরো একদিনে মানুষ 26,000 বার শ্বাস নিয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি কান দিয়ে দেখে? অপশান আছে দেখো, শকুন, পায়রা, পেঁচা, বাদুড়। অর্থাৎ আমরা সাধারণত জেনে থাকি বা সবাই জানি যে কোনো ধরনের জীব, জন্তু বা মানুষ চোখ দিয়ে দেখে থাকে। কিন্তু এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে কান দিয়ে দেখে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাদুড়। অর্থাৎ বাদুড় এমন এক ধরনের পাখি যে কিন্তু নিজের কান দিয়ে দেখে বা কানের সাহায্যে দেখতে পায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর বিষ সবচেয়ে বেশি দামে বিক্রি হয়? অপশান আছে দেখো, বিছে, সাপ, মাকড়সা, পিঁপড়ে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন পশু বা জীবের বিষ সংগ্রহ করা হয় এবং সেগুলোকে বেশি দামে বিক্রি করে এবং সেগুলোর সাহায্যে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন মেডিসিন প্রস্তুত করা হয়। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুর বিষ সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয়ে থাকে বা সবচেয়ে বেশি দাম? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিছে। অর্থাৎ বিছে মধ্যে যে বিষ থাকে সেইটি কিন্তু সবচেয়ে বেশি দামি বা সবচেয়ে বেশি দামে সেটি বিক্রি করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বাসি রুটি খেলে কোন রোগ পুরোপুরি সেরে যায়? অপশান আছে দেখো, পাথর, সুগার, ক্যান্সার, ডায়রিয়া। অর্থাৎ রুটি আমরা সাধারণত খুবই একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ খাবার। আমরা অনেকেই রুটি খেয়ে থাকি, অনেকে রাতের বেলা খেয়ে থাকে, কেউ সকালে খেয়ে থাকে। কিন্তু
রাতে রান্না করা রুটি রেখে দিয়ে যদি সকালে খাওয়া হয় সেটিকে আমরা কি বলি? বাসি রুটি। তাহলে বাসি রুটি খেলে কোন রোগ পুরোপুরি সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুগার। অর্থাৎ বাসি রুটি প্রতিনিয়ত খেতে থাকলে কিন্তু সুগার রোগটি পুরোপুরি সেরে যায়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? অপশান আছে দেখো, নেপাল, ভারত, জাপান, শ্রীলঙ্কা। অর্থাৎ আমরা সূর্য উদয় বা সূর্য যখন ওঠে তখন দেখতে খুবই ভালো লাগে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশকে কিন্তু সূর্যোদয়ের দেশ বলে বলা হয় বা ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।